এনপিটি এনপিটি কি এনপিটি কারে বলে নন প্রোডাক্টিভ টাইম নন প্রোডাক্টিভ টাইম অর্থাৎ তাহলে একবার বলতে পারবেন তারপর বলতে পারবেন নন প্রোডাক্টিভ টাইম কোনটাকে বলে আমরা কি বলবো শুধু মেশিন নষ্ট হলে নন প্রোডাক্টিভ টাইম নাকি কি কি আছে নন প্রোডাক্টিভ টাইমে কি কি আছে মনে করেন নন প্রোডাক্টিভ টাইমে আমি যদি ধরি এখানে থাকে লোকে অল্টারেশন এর অ্যাক্টিভিশন করে এটা কি নন প্রোডাক্টিভ টাইম না কথা বলতে হবে জি স্যার নন প্রোডাক্টিভ টাইম তো না জি স্যার এরপরে পাওয়ার নাই পাওয়ার চলে গেল Power এটা তো নন প্রোডাক্টিভ টাইম নাকি জি স্যার ইনপুট নাই এটা নন প্রোডাক্টিভ টাইম না লেআউট ডিলে লেআউটে আমার এই 10 মেশিন গ্যাপ করছে এটা কি নন প্রোডাক্টিভ টাইম না জি স্যার এরপর হচ্ছে লোকে আমার একটা অপারেটর অ্যাবসেন্ট করছে সামনে 7-8 জন অপারেটর বসে রয়েছে এটা কি নন প্রোডাক্টিভ টাইম না জি স্যার তো এই সব মিলে হচ্ছে না আমাদের নন প্রোডাক্টিভ টাইম ক্যাটাগরি আছে অনেকগুলো যেমন আমরা আমাদের মেশিনে প্রবলেম থাকতে পারে এরপরে অপারেটর অ্যাবসেন্ট থাকতে পারে এরপরে ইনপুট গ্যাপ থাকতে পারে পাওয়ার ফেলিওর থাকতে পারে এরপরে লেআউটের গ্যাপ থাকতে পারে তো সব মিলিয়ে কিন্তু আমাদের একটা এটাকেই বলা হয় যে এনপিটি নন প্রোডাক্টিভ টাইম যেটাকে বলি তো আমি একটা মাসের ক্যালকুলেশন আমার এখানে একটা মাস দিয়ে আমি 12 মাসের ক্যালকুলেশন করছিলাম আমি এখানে যে মাসে জয়েন করছি এর পরের মাসে যে এনপিটিটা আমাদের ছিল এই এনপিটি অনুযায়ী আমাদের ক্যালকুলেশন তো ওই এনপিটি কিন্তু আমাদের একবারে অ্যাকুরেট না একটু এদিকে হইতে পারে সো এখানে দেওয়া আছে কি 1 মিনিট ওদের প্রথম যেটা বললাম 1 মান্থ মিনিট লস কত ছিল আমাদের 1.10 শতক সহস্র লক্ষ 1 লক্ষ যে আমাদের যে ইয়ার লস হয় সরি এটা মনে হয় আমাদের এটা আগে এনপিটি ছিল এনপিটি মিনিট ছিল ওই মাসে যে মাসে আমি করছি ওই মাসে এনপিটি মিনিট ছিল এটা এরপরে আমি যদি ওইটা হিসাব করি আমার 1 বছরে মিনিট লস হইছে এটা 59,80,848 1 বছরে প্রোডাকশন লস যদি আমি ধরি প্রোডাকশন লস তাহলে আমার এই প্রোডাকশনে লস হয় 7,47,000 1 বছরে যদি আমি সেম ক্যালকুলেশন করি সেম লস হয় আমার এটা আর যদি আমি 1 বছরে বাংলা টাকা হিসাব করি সেখানে 27,76,00,000 টাকা আমাদের কি হচ্ছে এই শুধুমাত্র এটার পাওয়ার ফেলিওর নয় আমাদের এনপিটি দেখাইছিল পুরো আই থেকে এনপিটি দেখাইছিল কি এনপিটিটা হচ্ছিল লোকে পাওয়ার ফেলিওর আর হচ্ছে লোকে ইনপুট গ্যাপ মেশিন ব্রেকডাউন এই এনপিটিটা শুধুমাত্র এখানে এরপরে নিচে যদি আমি আসি যে মাসে আমি জয়েন করলাম এর আগের মাসে প্রোডাকশন প্লাস অল্টারেশন ছিল 9% ওই মাসে ডিএসসি ছিল 9% অর্থাৎ 9% শতকরা 100 পিসের ভিতরে 9 পিস ছিল ডিফেক্ট গ্যাপ মানে অল্টারেশন তো এই অল্টারেশনের হিসাবে আমাদের আমি তো এরকম ক্যালকুলেশন করছি টোটাল পিস হিসাবে আমাদের পার গার্মেন্টস এভারেজে আমার 5 মিনিট লাগে 60 থেকে কারণ কি এটা খুলতে হয় কারণ এক পিস বডি কস এক পিস বডি রেকটিফাই করতে গেলে মিনিমাম 4 থেকে 5 পিস বডি করা যায় কারণ আনপিক করতে হয় এরপরে করতে হয় তো সব হিসাব ক্যালকুলেশন করে আমাদের এখানে আসতে হবে 39 কোটি টাকা শুধুমাত্র এই ওয়ানটা রেকটিফিকেশন আসছে আমি যদি সামারিতে যাই এটা লাগে সামারি 1 বছরের টোটাল প্রোডাকশন লস 1 বছরের ফুল লেট পারপাস বাংলা টাকা লস হলো আপনার টোটাল 50 কোটি টাকা প্রথম যে হিসাবটা করছিলাম লেট সকালে দুপুরে লাঞ্চে লেট 50 কোটি টাকা এরপরে এনপিডি পারপাস 27 কোটি এরপরে অল্টার রেকটিফিকেশন পারপাস 39 টোটাল মিলিয়ে 117 কোটি টাকা আমাদের লস হয় এই সব জায়গা থেকে এটা কিন্তু ফ্যাক্ট রিপোর্ট না হ্যাঁ আমরা কিন্তু এটা 100% সমাধান করতে পারবো আমরা যদি 50% নিয়ে আসতে পারি 50% সব জায়গা যে জায়গাগুলো আমরা আলোচনা করলাম যদি 50% এই জায়গাগুলো আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের 50% সেভ হবে না যেমন আমার অল্টারনেশন আছে আর 9% আমরা যদি 4% নিয়ে আসি তাহলে কি আমাদের এটা কমে আসলো অর্ধেক এরপরে লেট সকালে দুপুরে লাঞ্চে যে লেটটা যদি আমরা অর্ধেকে নিয়ে আসতে পারি আমাদের 32 মিনিট আছে আমরা যদি 16 মিনিটে নিয়ে আসি তাহলে আমাদের এটা 50% হলো এরপরে আমাদের এনপিটি মেশিন ব্রেকডাউন এরপরে লাইন গ্যাপ এগুলো যদি আমরা কমায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের এখান থেকে 50% সেভ হবে
তাহলে আমাদের আলটিমেটলি মিনিমাম 50% এখান থেকে সেভ করা সম্ভব। এটা কে করবে? আপনারাই করবেন। কি করবেন কি না? আপনাদেরই করতে হবে, কিন্তু হয়তোবা কেউ আপনাদেরকে নক দিয়ে দেখায় নাই বা গাইডলাইন করে নাই। তো আপনারা যেহেতু হিসাব কিতাবগুলো জানলেন, এখন থেকে কি আমরা সবাই কি সচেতন হবো কিনা? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ট্রেনিং এর অ্যাকচুয়াল টাইম আপনারা 5 মিনিট লেট করে আসছেন সবাই। আমরা চেষ্টা করব যে ওয়ান টাইমে আসার জন্য। ওয়ান টাইমে আসলে ট্রেনিং আসলে কি লস? না স্যার, লস না? না স্যার। আজকে যে কথাগুলো শুনলেন, যে টেকনিকগুলো আপনারা জানলেন, এই টেকনিকগুলোকে বাইরে কিনতে পাওয়া যাবে টাকা দিয়া? না স্যার। শিখতে হবে এবং ট্রেনিং এ অ্যাটেন্ড করতে হবে, কোনো সেমিনারে যেতে হবে। গেলে আপনার লাভ, আপনার ব্যক্তিগত পার্সোনালি লাভ আপনার। আমার লাভ না, আমি কি আমার কেন চর্চা হলো? আমি যে বললাম, আমার কি হলো? আমার এক্সপিরিয়েন্স বাড়তেছে, আমার আরো কথা বলার মোটিভেশন দেওয়ার কি ইচ্ছা রাখতেছে, ইচ্ছা লাগতেছে বা স্পিরিটটা বাড়লো। আর যারা শুনবে তাদের কি হবে? সে শিখবে, সে জানতে পারবে যে আসলে এটা না, এটা করলে বেটার। তো আমরা অনেকেই কিন্তু মোবাইল ফোনে ঘন্টা পর ঘন্টা ব্যয় করি না? জি স্যার। বাসায় যাই কি করবো? কি দেখবো? টিকটক, ফানি ভিডিও। আমরা এটা বাদ দিয়ে বহু মোটিভেশনাল লেকচার আছে, এগুলো যদি দেখি খারাপ হবে না? লস হবে? ভালো হবে না? লস হবে? ভালো হবে না? তাহলে আমরা টিকটক কাইসে থেকে বাদ দেবো কিনা? বাদ দেবো স্যার। প্রথম যে ট্রেনিং এ ছিল আমাদের কি, যে নিজের খারাপ দিকগুলো দেখা এবং আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান বাদ দেওয়া। কি আমরা কি এটা বাদ দিব? তাহলে বেটারা ইনকাম বন্ধ হয়ে দেবো না? ওই বেটারা সাইডে টাকা কামাই করতেছে, আর আমরা কি করতেছি? ওটা দেখে টাকা লস করতেছি। রাইট না রং? তো আমরা চেষ্টা করবো ওই থেকে যাতে আমরা ফিরে আসতে পারি। নাম্বার 3, লাস্ট, প্রপার ইউটিলাইজ অটোমেশন। এটা তো ডিটেইলসটা আমি বলে গেছি, এখানে ডিটেইলসটা আমার বলার কিছু নাই। আমরা যে কোনো সহজ সিস্টেম পাইলে, একটা নতুন জিনিস পাইলে, যে আমাকে এই জিনিসটায় আমার প্রোডাক্টিভিটি ভালো হয়, এই জিনিসটা আমার দেখা যাচ্ছে যে আমার